কয়েকদিন ধরেই তুঙ্গে রয়েছে ইসরায়েল বনাম হিজবুল্লাহর উত্তেজনা। গত সোমবার একদিনেই ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ৫৫০'র বেশি মানুষ। এর মধ্যে রয়েছেন নারী, শিশুসহ চিকিৎসাকর্মীও। অত্যাধুনিক বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে চালানো হচ্ছে এসব হামলা। যদিও হামলার আগে লেবানিজ নাগরিকদের হিজবুল্লাহর এলাকা থেকে সরে যেতে বলেছিল ইসরায়েল। এরপর থেকেই লেবাননের বিভিন্ন জায়গা থেকে পালাতে শুরু করেন সাধারণ অধিবাসীরা। বুধবারে ইসরায়েলের হামলায় দেশটিতে অন্তত ৭২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কূটনৈতিক বিভিন্ন উপায়ে এই সংঘাত এড়ানোর চেষ্টা করা হলেও ইসরায়েল ইঙ্গিত দিয়েছে সরাসরি স্থল অভিযানের। ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি ইঙ্গিত দিয়েছেন ইসরায়েল যে কোনো সময় লেবাননে প্রবেশ করে স্থল অভিযান চালাতে পারে। বুধবার তিনি ইসরায়েলের উত্তর সীমান্তে সেনাদের সাথে সাক্ষাতে জানান, এই সপ্তাহে ইসরায়েল লেবাননে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হিজবুল্লাহকে প্রতিহত করতে আরও হামলা চালাবে ইসরায়েল। এসব হামলার মাধ্যমে ইসরায়েল লেবাননে প্রবেশের পথও প্রস্তুত করবে। বুধবার হিজবুল্লাহ ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে একটি গিয়ে তেল আবিবেও আঘাত হানে। গোষ্ঠীটির দাবি, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরে একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। এর প্রতিশোধে ইসরায়েল লেবাননের বিভিন্ন এলাকায় রকেট হামলা চালায়। দেশটির সেনাপ্রধান হালেভি জানান, হিজবুল্লাহকে সম্পূর্ণ নির্মূল করতে ইসরায়েলের সেনাবাহিনী লেবাননে প্রবেশের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। ইসরায়েল গত সোমবার থেকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। এর ফলে এখন পর্যন্ত ৬০০ জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ১০,০০০ মানুষ গৃহহীন হয়েছেন। গত ৭ অক্টোবর হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে হামাসের সমর্থনে ইসরায়েলের উপর হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। জবাবে ইসরায়েলও লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন অবস্থানে পাল্টা আক্রমণ শুরু করে। লেবানন ইসরায়েল সীমান্তে সংঘর্ষ বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি মিত্রদেশ ২১ দিনের সাময়িক অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে। বুধবার ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘোষণা দেন। যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন সহ ১২টি দেশের জোট এই অস্ত্রবিরতির প্রস্তাব করেছে। এর মূল লক্ষ্য কূটনৈতিক সমঝোতার মাধ্যমে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা। এদিকে এই সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যে আরও সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে সেনা পাঠাচ্ছে পেন্টাগন। পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট্রিক এস রাইডার জানান, নিরাপত্তার কারণে সেনাদের আসল সংখ্যা গোপন রাখা হয়েছে। এছাড়া লেবানন থেকে নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশ। শেখ সাদি, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।